অয়ন পর তুই বসে আছিস কেন? লেখ। নিলাম লিখছিস কেন? দেখছিস ওটা বন্ধ কর। জায়গায় দাঁড়িয়ে পড়। অ্যাক্টিভিটি 3 আর 4 ছিল।
এই সুনাম কামিয়ার ওই দাদা তুই বল মন্দিরে পাখি দেখ তো মিঠিরা বই দেখে দেখে লিখছে তো ঠিক আছে লেখ দাঁড়ায় এবার সরে আইলা এরা আসছে না কখন পড়ার কখন কি করতে আসছো দাঁত দেখাতে আসছো থানায় এদিক চেপে আয় হ্যাঁ ওদিকে যাচ্ছিস কেন এদিক চেপে চেপে আমার দাঁড়িয়ে আপনার কি এই জন্মে পড়া হবে পড়লে কত ঘুম কোথা থেকে আসে কোথা থেকে আসছে তো ঘুম পড়া 4:30 বেজে যাচ্ছে 5টা বেজে যাচ্ছে এরকম একটা জায়গা পাচ্ছ না যা পরের দিন থেকে তোদের যদি ঘুম আসে না ঘুমকে পর্যন্ত এই জায়গা তোদের যেতে পাতল পাতল উপরে যা চুপ কর তুই পড়েন এই কি ফরওয়ার্ড ও তো উঠবে
তোমাকে ঘিরে থাকা এই তুই এদিকে কর, এদিকে কর, তুই এদিকে কর। কি মারছে না তোমাকে ঘিরে থাকা জীবের তালিকা, যেমন কুকুর তোমাকে ঘিরে থাকে জীব, আর জড় পদার্থের মধ্যে ঘিরে থাকে কি? বাড়ি গেলে থাকি, সেখানেই থাকি, সবসময় থাকি, সেটা কি? সেটা হলো খাট। খাট বা চৌকিতে থাকিস, থাকিস না? বট গাছ, আর এই জড় পদার্থ কি হবে? বট গাছ কোথায় থাকে? বালিতে থাকে। বিড়াল, আর বাড়িতে কি হবে? থালা বাসন। বল, আমরা বাড়ির আশেপাশে চারিদিকে জীবদের খাবার খাওয়াই, তাই তো? সেগুলো কি? অদিতি বল, ওঠ। পড়া ধরেছি আর হা করে মুখে কলম করে ওইদিকে হা করে বসে আছি। কিসের জন্য ওইদিকে তাকিয়ে আছিস? পড়াটা কাদের? বল, কাদের পড়া? ওদের পড়া? সবসময় পড়ার দিকে ধ্যান রাখবি। চারপাশে নানা রকম বন্ধুদের কথা বলছিল কারা? হ্যাঁ, তারপর রেহানা, রিহান, টিপাই, টিকলু, ইতুরা সবাই মিলে। ইতু কালকে মাছেদের কি খাইছে? কি খাইছে? মুড়ি ভাত খাইছে? কি খাইছে? হ্যাঁ, পায়েস খাইছে? ভাত খাইছে? এই পিছা পিছা বইটা ওই পেছনের দিকে, পেছনের দিকে। তোর পেছন কোনটা? তোর পেছন কোনটা? ওইদিকে পিছা পিছা। এর বলদ না কি রে? ব্যাগটা সরা, শুধু পায়ে বাজছে ব্যাগটা। ইপের ডিম সে কোথায় পেয়েছিল বল? এটা কতদিনের আগেকার তুই বল। এটা কবে কারে? কালকে রেখেছিলি? কবে রেখেছিল তুই বল? এটা কবে করে? ওঠ, 1 ঘন্টা লাগবে উঠতে। এটা কবে করে? তুই ওঠ, বল এটা কবে করে? দেবো পিটানি, দেবো এবার দেবো। এটা অনেক দিন আগেকারের, ওখানে ছিল পড়ে, তাই পিঁপড়েরা সেখানে গিয়ে ডিম পাড়িয়েছিল। যখন হোঁচট খেয়ে পায়ে ইটটা উল্টে গেল, তখন পিঁপড়েগুলো দৌড় মারলেও প্রচুর ডিম সেখানে ছিল। সেই ডিমগুলোকে ইতু নিয়ে বাটি করে নিয়ে সে মাছেদেরকে খাইয়েছিল। মাছেরা কেমন করে খেয়েছিল ডিমগুলো? আনন্দ করে খেয়েছিল। বৃষ্টির সময় জলে কি দেখা যায়? ব্যাঙাচি। কি দেখা যায়? আমি বললাম ব্যাঙাচি, আর ও বলতে ব্যাং। মুখে মারবো ঠাস করেছে ওর একদম। বই পড়বি, ধ্যান দিয়ে পড়বি।
গড় গড় করে পড়ে গেলাম। ওরা ওরা এই পেজটা সব পড়ে ছকটা ধরবো, তাহলে আচ্ছা করে মারবো। ধর সেটা লে কোশ্চেন গুলো আসলে কি করিস তাহলে বাড়িতে দে। এই এক আমি আর যাও দেবো দে। 18 দোকানি কত? 18 দোকান 26 মিস্টেক ব্যাপার। ড্যাশ নামে এক বালিকা মহেশের রথ দেখিতে গিয়াছিল। রাধারানীর নামে এক বালিকার রথ দেখতে গিয়েছিল মহেশের। পেটে শেষ কর। রাধারানীর নামে এক বালিকা মহেশের রথ দেখতে গিয়েছিল। রাধারানীর বয়স কত? রাধারানীর অবস্থা কেমন? রাধারানীর পিতা আছে কি নেই? রাধারানীর মাতার সঙ্গে মোকদ্দমা হয় একজন জ্ঞাতি। জ্ঞাতি মানে কি? গোষ্ঠী। জ্ঞাতি মানে গোষ্ঠী। মোকদ্দমা রাধারানীর মা হাইকোর্টে কি হয়েছিল? রাধারানী ভদ্রাসন থেকে বের করে দিয়েছিল কারা? জ্ঞাতি। রাধারানীর সম্পত্তি ছিল প্রায় 10 লক্ষ হাজার। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। সম্পত্তি মোকদ্দমা বিধবার হার হয়েছিল কত টাকার? অলংকারাদি বিক্রি করে রাধারানীর মা আপিল করেছিল কোথায়? প্রিভি কাউন্সিলে উচ্চ আদালতে। রথের পূর্বে রাধারানীর মা কেমন ছিল? রথের পূর্বে গুরুতর পীড়িত হলো, মানে খুব অসুস্থ। রথের দিন রাধারানীর মায়ের অবস্থা কেমন ছিল? একটু বিশেষ হলো। রাধারানী কাঁদতে কাঁদতে মালা গাঁথলো। কিসের মালা? বিক্রি করে রাধারানী ড্যাশ পত্র কিনবে। কার বই কিনেছি? সাইমাট্রিন। ভাষাগুলো এরকম, ওই জন্যই ভাষাগুলো এরকম। পথ্য মানে যে ঔষধ, সেটা বুঝলেই ভালো। রথের টান অর্ধেক হইতে না হইতে মাতার অন্নাভাব মনে করিয়া রাধারানী কোথায় গিয়েছিল? তাহলে ছিলি তো বাইরে, এতক্ষণ যাসনি কেন? কটা আছে তাই তাতে কর। While read the fine
হিউজ কার্ড। আমার পেনে যেটা কারণ আমার খুঁজি আমি ভুলে গিয়ে ওর মন্দিরে লেগে তো ওরা দিয়ে এই নমস্কারটা হয়নি, নমযুক্ত কার নাই, নম বিসর্গ কই? আরে এটা আমার বিসর্গ দিস নি কেন? তুমি আমার দেখতে কি লিখেছো ও কাজ তো কেন পারবি না? সরকার পারবি না? নানা রকম উদাহরণ পাওয়া যায় এইটা নজরে আর আছে বলে আমার জানা নেই। অলরেডি তাহলে তত্ত্বের প্রয়োজন পড়ে গেছে অঙ্কজামিন ইতিহাস অনেক পদার্থ বিজ্ঞান রসায়ন পদার্থ রাসায়ন রাসায়ন ইত্যাদি সব এটা বলাই করে আসো সাহায্য বা অল্প কয়েকটি শব্দ থেকে নিয়েছে আপনার আগে থেকে জেগে উঠেছে না দেখি তো সেটা বলা চলে মনোজ্ঞ সুকর বুদ্ধি বা হিউম্যান ইন্টেলিজেন্স এর সঙ্গে বাকি কোনো সম্পর্ক নেই। উদাহরণ সহ একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। শারদীয়গড়ে যাবো বলে আজ সকালে আমার সুটকেস গোছাচ্ছিলাম। গোছানো শেষ হলে পরে বাক্স ঢাকনা বন্ধ করে পাশে ফিরে দেখছি কারবার সুটকেসের চাবিটা করে দাঁড়িয়ে আছে। ঘন্টা লাগবে, তাড়াতাড়ি কর। দেখছিস কেন? না বইটা বন্ধ কর, বইটা বন্ধ কর, করে নে। এই তোর পড়া হয়েছে? এই পড়া হয়েছে? নে এখানে নিয়ে আয়। জোরে জোরে বল। এর আগে এই সব সম্মেলনে কেবল পাখি নিয়ে বক্তৃতা হয়েছে। জাতীয় পাখির সাহায্য উদাহরণ সমেত কোনো ব্যক্তি কখনো হয়নি। গত 2 মাসের গবেষণার ফলে পাখির মস্তিষ্কের আমাদের দুর্লভ জ্ঞান সঞ্চয় পরিবেশ সম্পর্কে একটা প্রবন্ধ লিখেছি। সেটা হচ্ছে সম্মেলনে আমার পেপার প্রতি রাতে বন্ধ করার জন্য সঙ্গে এর নাম কি জানো? অনেক পড়া আছে, নাম সব করছে। নাম তোকে মারবো। আমি এত কল করে নাকি গুগল বের কর দক্ষিণ আমেরিকায় যাওয়ার পথে প্লেনে বসে এই জলটা দে আমাকে। এই আমাদের তো আমার বান্ধবী রিকার, রিকার, এটা রিকার। একার, ওইকার, ঔকার, অনেশ্বর, তারপরে বিসর্গ, মাথা দিয়ে ঠোকা মারবো কিন্তু। তারপর বল কয়াকারে কা, কয় দীর্ঘি কি, অয়সুকু, লুকো যাও নেতার মার বল। হ্যাঁ এটা কয় দীর্ঘ কু, এইটা কয় রিক্রি, তারপরে কি কয়কারে কে, কয়কারে কই, এই জল কয়কারে কো, কয়কারে কো, কয়েশ্বরে কং, কয় বিসর্গ ক। এই 2 লাইন পড়া যায়। এই লাইনটা জোরে জোরে পড়বি, আমি শুনতে পাই। বেশি কথা হয়ে যাচ্ছে কিন্তু, থাপড়াবো ধরে দেখিস খানি। আরে যে বলে দিবি এই লেখা হয়েছে? সারাদিন তাহলে ওইটাই করো, আর পড়তে হবে না তোমাদের, আর পড়ে কাজ নেই। ওরা তা দেখলে তাই ওই দিলে না একটা বাংলা লিখতে গিয়ে যদি সারা দিনটা কাটে,
বাকি পড়াগুলো কে দেবে? কে দেবে? ওই একটাও হয়নি। এ কি লিখেছিস? এগুলো কি লিখেছিস? ABCD লিখেছিস? হ্যাঁ, নিচেরগুলো হয়েছে, নিচেরগুলো হয়েছে, শুধু এই ABCD করা হয়েছে, এগুলো একটাও হয়নি। ঠিক করে লেখ, ঠিক করে লেখ। তাড়াতাড়ি জোরে জোরে পড়, নালে ধূপ ধাপ করে মারবো। বুঝলাম না, জীবের নাম আর কোন কোন খাবার থেকে শক্তি পায়? অ্যাপেল বানান কর।